This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 15 বলে 17 রান বিশ্ব ক্রিকেটে এখনো কেউ করেনি, কিন্তু 15 বছরেই সেঞ্চুরি করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100তম জনমুখী প্রকল্পের ঘোষণা করে গ্যালারির উদ্দেশ্যে ব্যাট তুলেছেন তিনি। সমাজের প্রতিটা ক্ষেত্র তো বটেই, এখন দেখা যাচ্ছে একটা পরিবারের প্রতিটি সদস্যকেও ছুঁয়ে যেতে পারে তৃণমূলের প্রকল্প। বঙ্গ বাজেটের পর নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারের বাজেটটা কেমন দাঁড়াচ্ছে হিসেব কষেছি আমরা। ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি। দুর্নীতি হোক বা অপশাসন, সরকার বা দলের গা থেকে এই দাগগুলো মোছা যাবে না। সেটা বুঝতে পেরেই কি দাগ পরিষ্কারের বদলে দাগ ঢেকে দেওয়ার কৌশল? প্রশ্নটা জোরালো হচ্ছে 17তম বাজেট প্রস্তাবনায়। আসুন একটা কাল্পনিক পরিবার ধরে মাসিক ভাতা প্রাপ্তির হিসেব কষা যাক। 2018 থেকে সরকার রূপশ্রী দিচ্ছে, মানে বিয়ের সময় মেয়েদেরকে দেওয়া হচ্ছে 1 লপ্তে 25,000 টাকা। তারপর সেই বিবাহিত মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা, SC ST হলে 1,700 টাকা। কাল্পনিকভাবে ধরে নিন মহিলার স্বামীও বেকার। ধরে নেওয়া যাক একজনের বয়স 22, আরেকজনের 25। স্বামীর বেকার ভাতার 1,500 মিলিয়ে সংসার খরচে 3,200 টাকা সরকারি দিয়ে দিচ্ছে, মানে দিনে 100 টাকারও বেশি। এরপর ধরে নিন সেই বাড়িতে বয়স্ক বাবা ও মা রয়েছেন, দুজনের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার 2,000 টাকা, মোট কত হলো 5,200 টাকা। এর মধ্যে বৃদ্ধ বাবার মৃত্যু হলেও কোনো অসুবিধা নেই, সেই একই পরিমাণ টাকা বিধবা ভাতায় পেতে থাকবেন বৃদ্ধা মা। এরপর রয়েছে বিয়ের পর সন্তান, সেখানেও সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেলিভারি থেকে যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত ঘটনায় স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা। এবার পরিবারের 2 সন্তান বড় হবে, ততক্ষণে স্বামীর বেকার ভাতা থামলেও মেয়ে হলে কন্যাশ্রীর বার্ষিক 1,000 আর তারপর এককালীন 25,000। ছেলের বয়স 18 হলে আর মাধ্যমিক দেওয়া হয়ে গেলে ফের ঘরে ঢুকবে 1,500, অর্থাৎ বর্তমান অঙ্কেও 1,500 অটুট। একের পর এক দুর্নীতি, সঙ্গে আবার ধর্মীয় মেরুকরণ। ইস্যুর খামতি নেই, কিন্তু ভাতার সাগরে সব ইস্যুরই কি সলিল সমাধি? মানুষ খেতে পাচ্ছে না, আগে দুবেলা পেটে খাওয়ার চাই না হিন্দুত্ব চাই না মুসলমানত্ব চাই, কোনো কিছুই চাই না, আগে দুবেলা পেটে ভাত চাই। ওরা যত বঞ্চনা করবে তত পরিত্রাতা হয়ে ঢাল হয়ে মাথার উপর দাঁড়াবেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আয় 2 পয়সা নিয়ে যা, ভোট দিস। ক্ষমতায় থাকার জন্য 2 পয়সা ছড়িয়ে দিয়ে ক্ষমতা নেব, এই যে মনোভাব, খুব বিপজ্জনক মনোভাব। এবং এমন একটা অবস্থান তৈরি করা হচ্ছে যেন এটাই ভবিতব্য। আমি মনে করি না এটাই কেবলমাত্র ভবিতব্য। তাদের প্রাপ্য তাদের দিতে হবে, কিন্তু তার চেয়ে অনেক বেশি দেওয়ার সুযোগটাকে নষ্ট করে নয়। বাংলায় লেডি স্পেশাল চালু করেছিলেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আজ অব্দি বন্ধ হয়েছে কেন? কারণ রাজনীতি হাড়ে হাড়ে জানে জনতাকে দেওয়ার যে লাভ তার দ্বিগুণ ক্ষতি কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টায়। ওটা করতে গেলে আগুনে হাত পুড়বেই। ওনার অ্যাবসেন্সে এই ভাতা সর্বস্ব যে সরকার যা করে দিয়ে যাচ্ছে, এর যে আফটারমাথ, এটার কি সর্বনাশটা উনি করে দিয়ে যাচ্ছেন সেটা বাংলার মানুষকে বুঝতে হবে। এই টাকাটা ফিরে আসবে রাজ্যের অর্থনীতিতে, কারণ এই টাকা দিয়ে ওই মাটাই তার বাচ্চার জন্য ভালো খাবার কিনবেন, তার পরিবারের লোকজনের জন্য বাজার করবেন। খুব স্বাভাবিকভাবেই অর্থনীতিতে টাকাটা রোটেশন হবে। অর্থনীতির চরম সত্য সামাজিক প্রকল্প, কিন্তু সামাজিক প্রকল্প মানে কিন্তু ভাতা নয়। ইকোনমিটার অ্যাসপেক্টটাই হচ্ছে তোমাকে বাঁচতেও দেবে না, মরতেও দেবে না, অর্থাৎ তুমি বেঁচেও রইলে না, হ্যাঙ্গিং স্টেজে। এই ইকোনমিটা কিন্তু স্থায়ী ডেভেলপমেন্ট নয়। অর্থাৎ একটা শিশু জন্মানোর পরে তার মাথায় সে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মাবে, এটা শেষ কোথায় বলো তো? নীতি, আদর্শ, ভবিষ্যতের দিশা, সবার হাতে কাজ, ইত্যাদি ইত্যাদি। ভোট দেওয়ার আগে কোনটা মাথায় থাকবে? শিল্প না হওয়ার ব্যথা নাকি পকেট ভর্তি টাকা? প্রশ্নের উত্তর দেবে বাংলা, আর তো মাত্র কয়েক মাস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।